ওখানটা বিধবা পাড়া, ওটা ওখানটায় প্রত্যেকটা বাড়িতে বাগিয়ে দিয়েছে। গুড মর্নিং গাইজ, এখন বাজে সকাল 11টা। এখানের তাপমাত্রা আছে 30 ডিগ্রি। আর আমি আছি এখন, এটা হচ্ছে দয়াপুর গ্রাম। আর এই দেখুন, এই পাশে এই বাউন্ডারি করাই জাল দিয়ে ঘেরা, এটা হচ্ছে একটা বড় লজ। আর এই দিকে ওই ওপারে হচ্ছে সুন্দরবন। তো গাইজ দেখুন, এই যে সুন্দরবন, দেখুন গাইজ, এটা হচ্ছে সুন্দরবন। আমি দয়াপুরের এপারে দাঁড়িয়ে আছি, এপারে হচ্ছে দয়াপুর আর ওপারে হচ্ছে সুন্দরবন। দেখুন গাইজ, এটা হচ্ছে সুন্দরবন। এই ওপারটাতে এটা সুন্দরবন। এই ওখানে জাল দিয়ে ঘেরাও করা আছে যেন বাঘ টাক না বেরোতে পারে। সরকার থেকে এটা জাল দিয়ে ঘেরাও করা। এই এটাই হচ্ছে সুন্দরবন। আর এই দেখুন, এই নদীটা একেবারে জল ভরো ভরো। এখন জোয়ার চলছে, জোয়ারের সময় নদীর জল ভরে যায়। এই এটা হচ্ছে সুন্দরবন। আর এই দিকে দেখুন, এই লঞ্চটা আছে এই লজ মালিকের। এই যে লজটা দেখুন, এই লজের মেইন গেটটা হচ্ছে এই। তো আমি এখানে এসেছি মূলত, এখানে শুনেছি একটা বিধবা পল্লী আছে, আমি সেই পল্লীতে যাব। তো সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে এই দিকে যেতে হবে। তো চলুন বিধবা পল্লী দেখে আসি। দেখুন, এই যে নৌকা এইসব নৌকাগুলো কিন্তু কাঁকড়া ধরার জন্য যায়। এই যে মাছ এবং কাঁকড়া ধরার জন্য এসব নৌকাগুলো যায়। এই জোয়ারের সময় অবশ্য কেউ কেউ গেছে কাঁকড়া ধরতে, আর কারো কারো নৌকা বসে আছে। আর শুনেছি যে ওপারটাতে যারা কাঁকড়া ধরতে যায় তারা গোপনে জাল কেটে ফেলে। জাল কেটে ফেলে ওই যে জাল সরকার থেকে দেওয়া আছে, ওই জালগুলো কেটে নৌকা ঢুকিয়ে নালার মধ্যে ঢুকে যায়। কারণ নালার মধ্যে কাঁকড়া বেশি পাওয়া যায়, মাছ কাঁকড়াটা নালার মধ্যে গেলেই বেশি পাওয়া যায়। যার জন্যে লোকে গোপনে ওই কাজটাই করে, জাল কেটে ঢুকে পড়ে। তো যাই হোক গাইজ, আমি এই দিকে যাচ্ছি, সেই বিধবা পল্লী। চলুন বিধবা পল্লী ঘুরি। দেখুন গাইজ, রাস্তার এই পাশে এই যে জোয়ারে একেবারে জল ভরো ভরো। আর এই দেখুন, এই যে রাস্তার ভেতরটা কত নিচে এই ঘরবাড়িগুলো। এই বাঁধ যদি না থাকতো তাহলে কিন্তু এই ঘরবাড়িগুলো ডুবে যেত। দেখুন এই তো গাইজ, এই বাঁধের উপর দিয়ে আমি যাচ্ছি এই গ্রামের দিকে। এই যে দেখুন, এইদিকে রাস্তার বাইরে এই গাছপালা এবং নৌকো, তারপর ট্রলার, এগুলো বাঁধা থাকে। এখানে একটা বিষয় কি দেখুন, এখানে আছে, বিদ্যুৎ আছে। আর এই দেখুন, এই যে খড়ের গাদা আছে। আর এই ঘরবাড়ি বসত বাড়িগুলো এরকমই। তারপর গাইস চলুন তাহলে দেখা যাক সামনের দিকে কি দেখা যায়। এই যে দেখুন, বাড়িঘরগুলো এইভাবে সিঁড়ি করে নেমে যেতে হয়। এই সিঁড়ি দিয়ে নেমে বাড়িঘর মধ্যে যেতে হয়। এই যে দেখুন, এরা কাঁকড়া টাকড়া ধরতে যাবে, কি ধরে আসলো জানি না। এই যে দেখুন ট্রলারগুলো।
আপনাদের এখানেই বাড়ি? হুম। ও, তা আপনাদের কি পেশা, কি কাজ করেন? এই দেশের কলে সবজি চাষবাস করে খাই। চাষবাস, এমনি কাঁকড়া মাছ ধরতে যান না? যাই হয় এইখান থেকে টুকটাক। ও, নৌকা আছে আপনাদের? নৌকা আছে, আচ্ছা। নৌকা চলে না, নৌকাটা এখন খারাপ হয়ে গেছে। তা আপনার, নদী দিয়ে জাল, খেওলা জাল ফেলি, থোপা ফেলি, ও, দোন ফেলি, ফেলে খাওয়া জল ফেলে মাছ হয়? আচ্ছা আচ্ছা। আর দোন যদি আপনি এখানে বসে ফেলেন, এই যে রাস্তায় বসে ফেলেন, তা কি পাওয়া যায় কাঁকড়া? হ্যাঁ, ওই থোপা আচ্ছা আচ্ছা। দড়ি বাঁধি, বেঁধে চারা দিয়ে হুম। এরকম টাম্মার দেয়, হুম। দিলে ওতে কাঁকড়া ধরে, ধরলি সেই কাঁকড়া তুলি। এই কাঁকড়া আবার বিক্রি করতে যান কোথায়? এখানে নাকি খটি আছে শুনছি হ্যাঁ, এখানে। কোটে আছে, ওই ব্যাপারে এসে। হ্যাঁ, ও ব্যাপারী এখন এসেছে। তা কীরকম দামে বিক্রি হয় কাঁকড়া? 300, 400। 300-400 করে বড় কাঁকড়াগুলো? হ্যাঁ, আর যেগুলো মানে একটু ছোট? 100 টাকা। 100 টাকা কেজি। ও, তো কাঁকড়াগুলো 100 টাকা কেজি, ওগুলো প্রায় পাওয়া যায়? হুম, আচ্ছা। পাওয়া যায়। ওই ছোট বড় কাঁকড়া আলাদা বিক্রি হয়। হ্যাঁ, ওগুলো গ্রেটে আলাদা বিক্রি হয়, ওগুলোর দাম বেশি, ওগুলো বাইরে চলে যায় তো। হুম। তা আপনার হাজব্যান্ড কি করে, স্বামী? স্বামী আছে বাড়ি, অসুস্থ। অসুস্থ। আচ্ছা, এই দিকে শুনেছি যে বিধবা পল্লী না বিধবা গ্রাম বলে, কোনটা সেটা? সেটা আছে ওই সামনের আরও দিকে। সামনের দিকে, তাই তো? হ্যাঁ, সামনের দিকে আছে। আর ওই বানিখালি বলে একটা নাম আছে, ওই বানিখালিতে আছে। বানিকলিতে আছে। আর আছে এর মধ্যে, আছে এরকম টুকটাক এর মধ্যে করে দু আছে। একজন আছে, মানে জঙ্গলে গেছে, বাঘে নিয়ে গেছে, এরকম হয়ে গেছে, তাই তো? আপনারা জঙ্গলে যান না মনে হয়? না, ওই বলছি না একটু, ওই খেলা জাল টাল বেঁধে খেলা জলটা, হ্যাঁ, আপনারা ভয়ে যান না ওপারে? আচ্ছা। কি করবো, ভয় কি হয়, করবো, সেই তো যেতে কথা, হয়। মানে জীবন তো বাঁচাতে হবে। খাওয়ার হুম। ঠান্ডি টান্ডি নেই আমাদের দেশে। হ্যাঁ, সেই কথা, ইনকাম কিছু নেই এই ছাড়া। তো গাইজ, এখানের মানুষের হাল অবস্থা এটাই, এই মাছ কাঁকড়া ধরে খাওয়াটাই। এই যে দেখুন, লঞ্চগুলো দেখতে এইরকম। এই যে এখানে কিছু মাঝি আছে, জিজ্ঞাসা করি। এগুলো কি কাঁকড়া নাকি? ও, ও, আপনারা এই পাইকারি কিনে নিয়ে যান, তাই তো? তো কীরকম দাম এভারেজ? আমাদের কোম্পানির রেট হিসেবে দেওয়া হয়। ও, আপনার কোম্পানি থেকে এসছেন? হ্যাঁ, তো তবুও কীরকম একটা রেট আছে? আমাদের 300, 400, 500। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা, আপনারা কি কাঁকড়া ধরেন, তাই তো? হ্যাঁ, তা আজকে কি পেয়েছেন কাঁকড়া? এই তো এই মালটাই ও, কয় কেজি হয়েছে আপনাদের? 9 কেজি। 9 কেজি। তো ভালো একটা ইনকাম আছে। হ্যাঁ, যেমন ভালো তেমন রিক্স আছে। হ্যাঁ। জঙ্গলে কাজ করছে বাঘের সাথে, হ্যাঁ, এই তো শুনি যে এখানে অনেকেই বাঘের কাছে ধরা পড়ে গেছে। তাহলে হ্যাঁ, ইনকাম আছে, রিক্স, জীবনের রিক্স। হ্যাঁ, কুমির বাঘের সঙ্গে লড়াই করে জীবন বাঁচাতে হচ্ছে। ঠিক। এখানে একটা মাছ ধরার মোটামুটি হচ্ছে, এই যে দেখুন। এখানে মেরামতি হচ্ছে। দেখুন, এই যে ভিতরের আরো বাড়ি ঘর, খেজুর গাছ টাছ আছে, কিছু গাছ
খোলা আছে। এখানে সবই এই নৌকো এই যে দেখুন সব মাছ ধরার কারবার। নাম কি? বাবুর নাম কি? কি মন্ডল? আচ্ছা, তোমার বাবার নাম? তোমার বাবা কি করে? কি কাজ? কোথায় যাবেন? ও ওইদিকে বাড়ি। তা আপনাদের কাজকর্ম কি? না বাড়ির ইনকাম কি তাই করছে? না আপনার আছে আছে কে কে? আর ছেলে? এই ও তাই মাছ কাঁকড়া ধরতে যান নাকি? আচ্ছা, আপনাদের এইদিকে এই বিধবা পল্লী কোন দিকে? আর কত পথ এখান থেকে? অনেক পথ। এই এই পথেই হেঁটে যাওয়া যাচ্ছে তাই তো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ বাবু কি বললে? বাবু কি বলছো? কালকে মাছ কাঁকড়া ধরতে গেছে জঙ্গলে। ও আচ্ছা আচ্ছা। তা আপনার হচ্ছে এই ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 4 জন, 2 ছেলে 2 মেয়ে। তারা কি বিয়ে টিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, 2 ছেলের বিয়ে হয়েছে, 2 মেয়ের বিয়ে হয়েছে। একজন পিয়ালি আর একজন সোনারপুর। ও সোনারপুর। আর ছেলে দুজনের বিয়ে হয়ে গেছে। আর আপনার হাজব্যান্ড আছে? হ্যাঁ, আমার হাজব্যান্ড তো ওই কালকে রাত্রি জঙ্গলে গেছে। তা রাত উড়িরও নির্ভর, আমাদের জমি জায়গা কিছু নেই, আমাদের ওই জঙ্গল করে। রাত্রেও জঙ্গলে যায়? রাত্রে জঙ্গলে গেলে ভয় নেই? ওখানে যায় গিয়ে ওখানে থাকে, চাপিয়ে থাকে। দিনে মান হলে তখন একা থাকে না, কয়জনে থাকে? 3 জন থাকে। ও 3 জনে থাকে। মানে আমরা তো গ্রামেও রাত্রে ভয় পাই রাস্তায়, আর এনারা কি করবো এনারা জঙ্গলে বসেও ভয় পাচ্ছে না। ভাই করে কোথায় যাবো, খাতে হবে তো, আমাদের দুটো খাওয়া তো উড়িরও নির্ভর। আচ্ছা আচ্ছা। আমাদের তো সরকার থেকে কিছু দেয় না, হয়তো এই কেন রেশনটা তো পান? ওই রেশনটা শুধু পাই। রেশনটা শুধু পান? তোমার এত লোকের একজনের আচ্ছা 2-3টে ঘর হয়েছে, আমাদের আচ্ছা, লোকে এই যে ঘর টর পায়, আপনারা পান না? না, আমাদের পায় না। আমাদের কি নিয়ে বাস করছি দেখছো? হ্যাঁ, আপনাদের তো আমি দেখছি যে এই ভাঙাচুরো ঘর নিয়েই আসেন আপনারা। ওরা সেই আয়লার বছর হয়তো ঘর ভেঙে গেছে, কিছু ছিল না, তো তখন থেকে আমাদের এই ঘরে ওরা। আচ্ছা। আর বাবা উড়িরও নির্ভর, আমার ওই বাচ্চা কাচ্চা মানুষ করি সব উড়িরও ওই জঙ্গলের উপর। আচ্ছা, তা এই কোনো সময় বিপদ আপদ? দুজনে যাই, যেতাম। তা আমি এই জন্য বছর খানি আর যাই না। যাচ্ছেন না? আর ওই ছেলে যাচ্ছে তাই তো? না, ছেলে যায় না। ছেলে একটা কোম্পানিতে আছে। কোথায় সে? ওই জটিরামপুর। ও জটিরামপুর। 2 ছেলে বললেন না? বাচ্চা ছেলে কাজ করতে গিয়ে অন্ধরায়। ও অন্ধ্রপ্রদেশে গেছে? ও অন্ধরায় গেছে কাজ করতে। আচ্ছা। তা এই আপনার হাজব্যান্ড বহুদিন ধরে করতেছে এই কাজ? ও আমার বিয়ে হওয়ার আগে। আপনার বাপের বাড়ি কোথায় ছিল? আমাদের বাপের বাড়ি সাতজনে উত্তরডাঙ্গা। ও রানীপুর উত্তরডাঙ্গা। আচ্ছা। তা কোনো সময় বিপদ আপদের সামনে পড়ে যায় নাকি? ঠাকুরই তোমাদের আশীর্বাদে কোনো পড়িনি। পড়িনি। যাক আর যেন যাক না পাই। যাক যাক যাক।
আর ওই ঘরে ওই যে বাচ্চা মেয়েটা আসলো কে? আমার ছেলে, বড় ছেলে মেয়ে। বড় ছেলের মেয়ে। কয়জন ছেলে মেয়ে? ও বড় ছেলে দুটো মেয়ে, খালি দুটো আচ্ছা, মেয়ে। আচ্ছা। বাচ্চা মেয়েটা হ্যাঁ। এরকম সাইনা, ওর মা কাজ করতে গিয়েছে। ওর মাও কাজ করে? কাজ করতে গিয়েছে, কোথায়? গেছে মাঝখানে হচ্ছে কাজ করতে গেছে সোনারপুর। কিসের কাজ করে? ওই নার্সের কাজ নার্সের কাজে। ও ও। ভর্তি হয়েছে। আর এই মেয়েটা আছে, ওটা এইটু পড়ছে। এখানে স্কুল আছে কোথায়? এখানে দয়াপুরে ওই যে ও দয়াপুরে ওইদিকে বাজার। একটা স্কুল দেখেছি আমি, হ্যাঁ ওই স্কুলেই পড়ে। ও এখন আমার বলছে ঠাকুমা আমার খাবার নেই। দাদা তো বাড়ি নেই। খাবার নেই বলতে? এমনিতে ভাতটা খুব কম। ও ওই মানে কোনো দোকানের ওই হয়তো চিপস চানাচুর না, ওগুলো খায় না। তা ও কি তো জাতীয়? ম্যাগি ট্যাগি খায়। ও ম্যাগি ট্যাগি এইসব খায়, তার নেই তাই বলছে, তাই? ও তা আপনারে বলছে আপনি কিনে দেবেন। দেবো, আমার কাছে কিছু নেই। আমি রাখিনি, ঠাকুরদার কাছে থাকে। আচ্ছা তা আচ্ছা। ঠাকুরদা বাজারে যাবে, তা কিন্তু বৃহস্পতিবারে বর্ষাই আছে। হুম। আমি যাবো বলে তা সে যেতে পারিনি। ও ঠাকুরদা বাড়ি ছিল না, জঙ্গলে ছিল। ও জঙ্গল তো তারপর দিন ওরা রাত্রি, বৃহস্পতিবার শুক্রবারে রাত্রি বাড়ি গেছে। আচ্ছা, জঙ্গলে যে কয়দিন থাকে? 2 দিন? ও 3-4 দিন থাকে। 3-4 দিন ওই জঙ্গলেই? তা খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া রান্না বান্না করে। নৌকায় রান্না বান্না করে? ওই চাল টাল নিয়ে যায় আর মাছ তো ওখানেই ধরে? হ্যাঁ, মাছ তা ধরে, মাছ ধরে না। কাঁকড়া ধরে? কাঁকড়া ধরে। কাঁকড়াও খায় না ওরা নৌকায়। ও নৌকায় খায় না কাঁকড়াটা? হ্যাঁ, এও ঠিক কথা, যে কাঁকড়া যখন ওরা কাঁকড়া ধরে, মাছ ধরে। ওরা হয়তো ডাল, আলু এইসব নিয়ে যায়। কাঁকড়া খেলে বাড়ি এসে খায়? না, ও কাঁকড়াই খায় না? জঙ্গলের কাঁকড়া। আচ্ছা। তা ওই আপনার ওর মধ্যে কি নড়াচড়া করতেছে কাঁকড়া? হ্যাঁ, ও দেখি কীরকম কাঁকড়া। একটু তুলে দেখি। এতগুলো দেওয়া লাগে কেন? হ্যাঁ, ও এ তো অনেক কাঁকড়া। হ্যাঁ। আচ্ছা, এই কাঁকড়া আপনারা কত করে বিক্রি করেন? এই কাঁকড়া এগুলো 300 টাকা করে। এই কাঁকড়াগুলো। আচ্ছা, এর ওই আর এর বড় যে গ্রেড কাঁকড়াগুলো, হ্যাঁ। ওগুলো 1000 টাকা, তো 800 টাকা, 900 টাকা, 1000 টাকা এরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে নাকি খটি আছে, সেখানে বিক্রি করেন, তাই তো? হুম। ও তা এই কাঁকড়া যদি পাটা ভাঙা থাকে সেটা তো নেবে না? না, তা পা যেগুলো ভাঙা সেগুলো কি করেন? সেগুলো ওরা ওই 200 টাকা, 250 টাকা, 300 টাকা নেয়। ও তাও 200-250-300, তাও তো ভালো দামে বিক্রি হয়েছে। তা এই যে কাঁকড়া মারতে গেছে 3 দিন পরে আসবে, কতটা মাল নিয়ে আসতে পারবে? তো 3 দিন পরে আসলে 60-70 কিলো নেয়। 60-70 কেজি নিয়ে আসবে? ও তা আমি তো দেখছি যে এই কাঁকড়ায় তো আপনারা ভালো পয়সা পান। ওই পুরীর উপর নির্ভর। নির্ভর কি, এ তো আপনাদের খোরাকের চেয়ে বেশি পান। আপনাদের খোরাক যা লাগে তার চেয়েও তো বেশি ইনকাম। হ্যাঁ, তা তোমার ধরো ছেলে মেয়ে, দুটো মেয়ে পড়াইছি। হুম। দুটো মেয়ে পড়াইছি তোমার, বিএ পাস করাইছি 2 মেয়ে। ও বিএ পাশ করাইছেন? হ্যাঁ, তাদের কাছে তো খরচ, শুধু ওই জঙ্গলে চাল কেনা, হুম সব সবজি টবজি সব কেনা। হুম। তাহলে সংসার চালার দিন কীভাবে কিরম সবজি টাকা টবজি এখানে হয় না? সবজি হয় আমাদের, মানে আপনাদের জমিনে সেরকম? হুম। এই থাকি। আচ্ছা, এই ঘরটা হচ্ছে আপনাদের কিসের? এই আয়লা শোয়ার? থেকে বানিয়েছিল। হ্যাঁ, শোয়ার ঘর। শোয়ার ঘর। ওখানে একটু ঝোলনা আছে না, ঝোলার জন্যে? দোলনা আছে। আর এই জালটাতে কি করেন? এই জালটা দিয়ে মাছ ধরে। মানে এই নদীতে মাছ পাওয়া যায়, তাই তো? আচ্ছা। আর এত বড় ড্রামটা? ও ড্রামটা যাও কন্ট্রোলে চাল টাল দিলে থুই। করে সাহায্য জীবনে কোনোদিন সাহায্য পাই হয়নি, সরকার সাহায্যই হয়নি, আর কে কি দেবে? আমাদের তো এত পাটা মাটি, একজন 2-3 ঘর হয়ে কত দুর্নীতি চিন্তা করেন? বিশাল কষ্ট আমাদের। কত দুর্নীতি চিন্তা করেন যে একজনের 3বার করে মানে টাকা পাচ্ছে। তোমার ওই
আয়লা হয় যখন ওই ওই যে আমফান ঝড়টা হয়েছে তখন এরকম জলের ওপর আমরা ভাসি একটা পেপার কিন্তু ওরে বাবা, একটা পলিথিন পর্যন্তই নেই। এইরকম দুর্নীতি এই অঞ্চলে চলে। ওরকম করে খাই। ঠিক আছে, দেখি। এই সারাদিন পরে দুটো রান্না এখন করেছি, ভাত রান্না করেছি। আচ্ছা, আর তুই তরকারি সবজি তো কিছু নেই, তা বাজারে যেতে পারিনি বলে কোনো সবজি নেই, তা কী করবো? ওই কটা মাছ দিয়েছে আমার বাকির মতো, তাই একটু পেস্ট একটু মাখা মাখা করে খেয়েছি। আপনাকে একটা সুবিধে এখানে কি, যে তরি তরকারি না থাকলেও মাছ কাঁকড়াটা মোটামুটি পাওয়া যায়, ওদের চলে যায়। খাই রে, আমি বেশি করে দিয়েছি কাঁকড়াটা খান না, কিন্তু মাছ তো খান। মাছ খাই তা কম, তাই? বেশি নিরামিষ করি। ও, তাহলে তো অনেকটা আমার মতন, মানে আমিও কিন্তু ওই নিরামিষ বেশি খাই। হ্যাঁ, মাংস তো প্রায় খেতেই চাই না আমি। ও, মোটেও খান না? আমি খেতাম, কিন্তু এখন ওই খাওয়া আমি ছেড়ে দিছি বললে চলে। এখন আর মাংস মুখরোচক জিনিস ও আমার এখন আর তেমন খেতে ইচ্ছে করে না। একসময় খুব খেতে ইচ্ছে করতো। এখন ওই মাছ মাংসটা কেমন জানি আমার এখন আর পছন্দ হয় না। আগে হতো, আমার একটু বয়স কম থাকতি তখন হতো, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, বৃন্দাবনে গেছিলেন? ও বাবা, তাই? তাহলে তো অনেক যা ভ্রমণ করেছেন। ওরে সর্বনাশ, ওরে বাপরে, তাহলে তো যাক যাক, আপনার জীবন তো সার্থক। তাহলে আপনি এত তীর্থ ঘুরে আইছেন, সার্থক জীবন। আচ্ছা 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 আচ্ছা। তাও ওই আঁকার দিন গেল ও মাসকে মাস এখানে কিছু মাসকে দিয়ে আছে। আমার বলে, শুধু বলে, মা তোমার কোন জায়গায় যাতে ইচ্ছা হচ্ছে বলো। হ্যাঁ, সেখানেই নিয়ে যাচ্ছে। যাক, ওই দিক দিয়ে আপনার একটা সার্থক জীবন। দুজন একটা টিয়ে পাখি পুষছেন নাকি? ভাত বানিয়ে বাসা মেয়েটা বাড়ি নেই, তাই শুধু দেখতো। ও আচ্ছা, তারা খোঁজ করতেছে। বেশ ভালোই। হাঁস কয়, তাই তো? চীনা হাঁস? আচ্ছা, পেরি হাঁস। ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আমি ঘুরতে আসছিলাম, তো ঘুরে গেলাম। হ্যাঁ হ্যাঁ, মধু লাগে তো আমি যাওয়ার দিন, হ্যাঁ আমি আরও 2 দিন থাকবো এখানে। যদি মধু লাগে তা আমি নিয়ে যাওয়ান। আমি চিনি এখানে, আমি আগে 2 দিন এসে গেছি, বুঝছেন। আপনাদের কি কাজকর্ম করে খান? চাষবাস? ও, এই কে? আচ্ছা আচ্ছা, আপনাদের ওই জঙ্গলে টঙ্গলে যাওয়া যায় নেই কিছু? আচ্ছা আচ্ছা, তো জমি জাতি আছে আর কি, তাও কম? ও, কজন মানুষ আমরা? আচ্ছা, তাই চাষবাসের উপর তো চলতেছে নাকি? আচ্ছা আচ্ছা, আর ছেলেটা কি পড়ে নাকি? কোন ক্লাস পড়ো তুমি? 7-এ? কোন স্কুলে? এইখানে যে দয়াপুর স্কুলটায় 7-এ পড়ো? যাক, ভালো কথা। এই পুকুরটা আপনাদের? আর এই গোয়ালটাও আপনাদের? গরু কই? ও, মাঠে কটা গরু আছে? আচ্ছা, তো আল চাষ গরু দিয়ে করতে হয়? মেশিন তো না? ও, মেশিন দিয়েই করেন? গরু দিয়ে না? এই জলকাদারের ভিতরে মেশিনে হয়? ও, মেশিনে ভাড়া করে নিতে হয়, তাই তো? তা এই যে অঞ্চলের লোক অনেকেই যে কাঁকড়া ধরতে যায়, মাছ ধরতে যায়, আপনারা কেন যান না? ভয় করে? আচ্ছা, আমি শুনেছি যে এই পাড়ার অনেকেই বাঘে খেয়ে ফেলেছে, এরকম, তাই? আচ্ছা, আমিও তো তাই খুঁজি, যে আমিও শুনেছি যে এটা বিধবা পাড়া বলে। আমি যার জন্য এই পাড়ায় আসছি, আমি সেই কলকাতাতে শুনে আসছি যে বিধবা পাড়া বলে একটা পাড়া আছে।
আরে বাপ রে। সবাই তো এমনিতে আমাদের পাড়ার সবাই প্রায় জঙ্গল করে, হ্যাঁ। সবাই জঙ্গলে যায়। প্রায় হয়, যারা একটু ভয়, যেমন আপনাদের ভয় করে আপনারা যান না। হুম। ও আমাদের তা- অভ্যাসটা নেই তা এই পাড়াটার কি নাম? এটা 12 নম্বর জেমসপুর আমাদের এটা 12 নম্বর জেমসপুর। জেমসপুর। হ্যাঁ ও 12 নম্বর জেমসপুর, এইটাই হচ্ছে বিধবা পল্লী, বিধবা পাড়া। হ্যাঁ আচ্ছা, এটাই বিধবা পাড়া। ঠিক আছে, তাহলে এই জিনিসটা জানলাম আপনার কাছ থেকেই মোটামুটি। তা ঠিক আছে, আগে আপনারা, জানতাম না। আমিও তো জানতাম না, আমি এই ইউটিউবে দেখার পরেই জানলাম। আপনাদের এই জলটা কি লবণ না মিষ্টি আছে? মিষ্টি। ও, আর ওই বাইরের জলটা কি লবণ? হ্যাঁ আচ্ছা, তো বাইরের জলটা ঢুকতে পারে না? হ্যাঁ ঢোকে, প্রতি বছরই জল ঢোকে। এই যে আমাদের বাড়ির সামনে এটা তো ভাঙাতে, আচ্ছা, এটা ভাঙাতে রেখেছে কোনো রকমে। তা ঢুকলে কি এইসব জায়গা তলিয়ে যায়? এই যে দাঁড়িয়ে আছি, সব জল ঢুকে যেত। তো তখন কি করেন আপনারা? কি করবো, আসলে রাস্তায় গিয়ে উঠতে, রাস্তায় বা কারো কোথাও কোনো ফ্ল্যাট গিয়ে উঠতে, সাইডে লজ পড়ে আছে, হ্যাঁ, লজের দিকে যায় তো সবাই। প্রত্যেক বছর এরকম একবার হচ্ছে? প্রতি বছর হয়। সর্বনাশ, এখানে কোনো এখানে তো বসবাস করা খুবই কঠিন। কেউ কোনো এই নদীর রাস্তা দিয়ে কেউ কিছু করে না, রাস্তাঘাটের অবস্থায় কিছু করে না। রাস্তাঘাট এই সরকার থেকে কি প্রত্যেক বছর একবার রিপেয়ার করে যায়? ওই এগুলো কোনো রকমের মাটি কোনো দিয়ে- রকমের মাটি দিয়ে যায় না? হ্যাঁ আচ্ছা, এই জায়গাকে আপনাদের এখান থেকে, হ্যাঁ তো এখানে কোনো ফসল চাষ হয় না মনে হচ্ছে? চাষ হয় এই বাড়িতে। এই এখন যেমন এখন এই সময় সবজি লাগানোর টাইম, বর্ষার সময় হুম। তেমন কিছু বাড়িতে এখন কিছুই সবজি লাগানো হয় না সেরকম। আর এমনি ওই যে শীতের সময় যখন আলুর চাষ হয়। বর্ষাটা হচ্ছে না, তাই তো। বর্ষাটা কী আর হবে, বর্ষা আর ব্যাপার হচ্ছে কি, পরিশ্রমও তো দরকার, পরিশ্রম কে করবে, তাই তো। আচ্ছা, কেমন আছেন? তা আপনার বাড়ি কি এখানে নেই? হ্যাঁ, কি বলছিস শুনুন। হ্যাঁ, এখানেই বাড়ি? বলছি দাদার বাড়ি এখানে তো। তা বলছি কি, এখানে এমন কোনো ফ্যামিলি আছে নাকি যে বাগে কোনো বাড়িতে মানুষ নিয়ে সেরকম? হ্যাঁ আছে। এদের বাড়ি ছিল তো, বাড়ি নেই তো, সব ও। বাইরে কাজ করতে ও, চলে বাড়ির কাজ করতে গেছে। হ্যাঁ, আর বুঝতে কার নেই। আর এদিকে তেমন নেই না? না, বাইরে কাজ করতে। আছে তো দিলীপ গানের বাড়ি, দিলীপ গান রাজা সিনেমা মাথায় নিতু বেঙ্গলে গেছতু তোমার বাড়ি থেকে, তোমার বাড়ি থেকে আমাদের কই কৌশল ওই সেই কার বউ কৈলাসের। না না, ও তো বাড়ি মারা গেছে। হুম, সেখানেই এসছি। তুমি কি পড়াশুনো করো নাকি? আমি হ্যাঁ। হ্যাঁ পড়াশোনা বর্তমান করি না, আচ্ছা, কতটা পড়েছো? 10। আচ্ছা, এখানে যে স্কুলটা ওখানে নাকি? না না দয়াপুরে। ও দয়াপুর। ওই তো দয়াপুরের যে স্কুলটা। হ্যাঁ, বাজার বাজারে। ও, তা এখন কি কাজ করতেছো? এখন বাড়ি আছি, কোনো কাজ করছি না। ও, তোমার এখন বয়স কত হচ্ছে? 16। 16। তো এখন ওই পড়াশুনো কি কারণের জন্য ছেড়ে দিলে? এমনি ছেড়ে দিয়েছি, বাড়ি এমনি। কয় ভাই বোন তোমরা? 2 ভাই বোন, ভাই কি করে? বাইরে কাজ করে, ও, বাবা বাইরে কাজ করে। আচ্ছা আচ্ছা। তো তাহলে আর বাবা মা কি করতেছে? বাবা মা বাড়ি আছে, বাবা বাইরে হ্যাঁ, বাবা? কাজে। হ্যাঁ, আর মা বাড়ি আছে। ও, তোমাদের কি কাঁকড়া টাকড়া ধরতে যায় নাকি না? ও, আচ্ছা। খাওয়া দোকান করতে। তো দাদার কজন ছেলে মেয়ে? অনেক কম হ্যাঁ। ছিল। আপনারে বলছি। ওই একটা ছেলে, হ্যাঁ, 3টে মেয়ে, সব বিয়ে হয়ে গেছে, বাচ্চা সব। আচ্ছা আচ্ছা। তা তাদের বাচ্চা সব সাইন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তা ওই একটা ছেলেও সব বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তা ছেলে কি কাজ করে এখন? এখানে তো কাজ এখানে নেই তো, সব বাইরে। আমাদের গ্রামের লোক সব এখানে কোনো কাজ নেই, আচ্ছা আচ্ছা, সব বাইরে। সব বাইরে। হ্যাঁ, যা হবে সব বাইরে। আর জঙ্গলে আর এখানে যদি জঙ্গলে যেতে পারো তো যাও, আর না পারলে বাইরে চলে যাও। মাছ কাঁকড়া ধরা, হুম, এই ছাড়া আর কোনো কাজ। আচ্ছা আচ্ছা। মাছ কাঁকড়া ধরবে, চলে আসবে, সবাই যাচ্ছে। আর এমনি জমি ক্ষেত আছে নাকি? আছে একটু। এখন একটু বাঘের কবলে রেহাই আছে, এর আগে খুব
খুব খেয়েছে মানুষ। হ্যাঁ শুনেছি, এখন নাকি জাল দিয়ে দেওয়া হয়েছে ওখানে, হ্যাঁ? এরম গোসা বিধবা পল্লী না হয়ে গেছে গোসা। হ্যাঁ আমি তো ওই কলকাতাতে ওইটা শুনেই এসেছি যে বিধবা পল্লী, মানে এমন খাওয়া খেয়েছে বাঘে যে পুরুষ ছেলের সংখ্যা একেবারে কমে গেছে, একরকম সব বিধবা। বিধবা হয়ে গেছে। তো এই গ্রামটার কি নাম বললেন? এই গ্রামের নামটা জেমসপুর 12 নম্বর না? 12 নম্বর জেমসপুর। 12 নম্বর জেমসপুর। ওটা দয়াপুর, ওটা দয়াপুর। ওই সুইচ গেটের ওপরটা দয়াপুর, এটা তাহলে 12 নম্বর দিনাজপুর। তাহলে এই এখানটাকে মোটামুটি ওইরকম একটা নাম আছে যে বিধবা পল্লী। এই গ্রামের বাড়ি আপনাদের? ও এই বিধবা পাড়া বলে কি এই এলাকা নাকি? আচ্ছা আচ্ছা। তা আপনি এখন কোথায় যাচ্ছেন? ও মেয়েকে কালকে ছাদে গেছিল, তাই ওই পাথর তুলতে আছে, পাথর বসানো আছে। কোথায় রেখে আইছেন? ওই তো যাচ্ছে, ওকে কালকে পাথর বসিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম, আজকে নিয়ে যাচ্ছি। মানে কি সাপে কাটেছিল? ওটা গাছ না, ওটা বিষাক্ত সাপ। মানে বিষাক্ত হবে তাই তো? খুব বিষাক্ত সাপ। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এখন পরিস্থিতি ভালো? ওই তো যাচ্ছে হেঁটে। হুম। ও পাথর এখনই উঠে যাবে। তাহলে আপনাদের এই এলাকায় বাঘ, কুমির, সাপ এ লাগাতার আছে। আচ্ছা। হ্যাঁ, আমাদের ওই অঞ্চলে হয়তো সাপ খুঁজে পাওয়া যায় না, কিন্তু আপনাদের এখানে সাপ আছে, না না, এখানে প্রচুর সাপ। প্রচুর সাপ, তাও বিষাক্ত। এখন বর্ষার সময় না। হুম। তা আপনাদের পেশা কি? আপনাদের বাড়ির লোক কি কাজ করে? আমাদের বাইরে বিদেশে কাজ করে, জমি চাষ হয় বাড়িতে। ও। আর এইখানে তো কোনো কোম্পানি নেই, সব বাইরেতে বিদেশে কাজ করে। তা ওই জমি টমি একটু আছে তাই তো? ও, তাহলে ওই কাঁকড়া আর মাছ ধরতে যেতে হয় না? মাছ কাঁকড়াও ধরে। ও ধরে? হ্যাঁ। মানে ওটা তো একটু ডেঞ্জারাস ব্যাপার, একটু ভয়ের ব্যাপার। ভয়ের ব্যাপার তো। তবুও যেতে হবে। হ্যাঁ, এই গ্রামে দেখা গেল অনেকেই বাঘে খেয়ে গেছে, সে ভয় কিন্তু অনেকের নেই কেন, পেটে কি খাবো, শুধু এই জন্যে সে ভয় নেই। দেখছে ওই পাড়ায় একজনটা খেয়ে গেছে, তবুও কিছুদিন পরে আরেকজন যাচ্ছে, বা সেই বাড়ির লোকই যাচ্ছে আবার। হ্যাঁ, এরকম তো শুনলাম যে একজনটা বাঘে খেয়েছে, তার বউ এখন যায়। তো ওই তো সামনে। হ্যাঁ হ্যাঁ, ওই তো সামনে আমি শুনলাম। তাই কিছু উপায় নেই এখন, এই দেশে বাঁচতে হলে এরকমই বাঁচতে হবে। তা আপনার ছেলে মেয়ে হচ্ছে কজন? ছেলে মেয়ে 2জন। এই হচ্ছে মেয়ে? সামনে যাচ্ছে মেয়ে। হ্যাঁ। আর ছেলে বড় না ছোট? ছেলে বড়, মেয়ে ছোট। আচ্ছা। এই 4 জনের ফ্যামিলি না বুড়ো বুড়ি আছে? না না, শ্বশুর আছে। আচ্ছা, 6 জনের ফ্যামিলি। যাক, ভালো আপনাদের ফ্যামিলিটা। আর ছেলে মেয়ে লেখাপড়া করতেছে? হ্যাঁ। যাক, আপনারও তো মনে হচ্ছে যে লেখাপড়া একটু জানেন নাকি? হ্যাঁ, জানি কি অল্প কিছু। দেখে মনে হচ্ছে যাই হোক টুকটাক কিছু জানলেও জানেন। হ্যাঁ। আচ্ছা, বাপের বাড়ি কোথায় ছিল? উড়িষ্যায়। ও, আপনি উড়িষ্যার লোক? তাই বাংলা বলতে পারেন? উড়িষ্যাতে বাঙালি এলাকা আছে। ও, উড়িষ্যার বাঙালি তাই তো? আচ্ছা। বাংলা উড়িয়া সব। বাংলা আমরা উড়িয়া পড়াশুনো, বাংলাও প্রথম বাংলাই পড়েছিলাম, তারপরে উড়িয়া। আচ্ছা, তাহলে উড়িয়াটাও জানা আছে? হ্যাঁ। বলতে পারেন? হ্যাঁ। হ্যাঁ। বাহ, বেশ ভালো। গাইজ, এই এলাকায় আমি বহু এলাকা ঘুরলাম, বহু এলাকা সকাল থেকে এই পর্যন্ত ঘুরছি। তো ঘুরে ঘুরে যা বুঝলাম যে প্রকৃতপক্ষে এখানে কোনো বিধবা পল্লী বলে কিছু নেই, বিধবা পাড়া বলেও কিছু নেই। এমনি লোকের মুখে মুখে বা বাইরের লোকে কেউ একজন শুনেছে, সেখান থেকে সার্কুলার হয়ে গেছে বিভিন্ন জায়গায় যে বিধবা পল্লী, বিধবা পাড়া। আসলে তেমন কিছু নয়। বিধবার সংখ্যা আছে এখানে, যথেষ্টই আছে। বাঘে খেয়ে গেছে এমন অনেকেই আছে, কিন্তু মূলত সেই রকম কাগজ কলমে বিধবা পল্লী বলে, বিধবা পাড়া বলে কিছু নেই। এটাই হচ্ছে বাস্তবতা। তো এখানে বিভিন্ন জায়গায়, এক জায়গা না, বিধবা পল্লী বলতে বিভিন্ন জায়গা আছে। এই যে পাড়াটা বললাম এখানেও আছে, পাথর পাড়া বলে একটা জায়গা আছে সেখানেও আছে, জেলে পাড়া বলে একটা জায়গা আছে সেখানেও আছে। আবার 2 নম্বর কি পাড়া বললো, 2 নম্বর
আরও একটা কী পাড়া বললো, সেই পাড়ায়ও বিধবা পাড়া বলে। তো এই হচ্ছে এখানকার এই বিধবা পল্লী বা পাড়ার ইতিহাস। তো এই হ্যাঁ, এই তো ঘুরতে আসলাম। আপনি জাল নিয়ে কি করতেছেন তাই জাল বলেন? ফেলতে এসছি এখানে। হ্যাঁ হ্যাঁ, ফেলে দেবেন? হ্যাঁ, মাছ ধরবো। ও মাছ ধরবেন তাই বলেন, আমি ভাবছি জাল ফেলে দেবেন নাকি। তা বলছেন যে বিধবা পাড়া বলি, এটা বিধবা পাড়া বলে না। আমি সেই কথাটাই এখানে আমি বলতে চাচ্ছি দর্শকদের, যে বিধবা পাড়া পল্লী বলে এখানে কিছু নেই। নেই, ওই ওই দুই একজনে বিধবা হয়েছে, তাই মুখে অনেকজন হয়েছে, ওই মুখে মুখে বলে বিধবা পাড়া। হ্যাঁ, কিন্তু মূলত বিধবা পাড়া পল্লী বলে এখানে কিছু নেই। কিছু নেই, হ্যাঁ। একদম এটা বাস্তব কথা। এটা বাস্তব। এইটাই আমি দর্শকদের বোঝাতে চাচ্ছি, হ্যাঁ। যে আপনারা ভুল শুনেছেন, বলছে তো, ভুল বলছে লোকে, হ্যাঁ। ভুল শুনেছেন। ভুল শুনেছেন। ওই নামে কিছু নাই। নেই তো, আমি এমনি মুখে মুখে পাড়ার লোকে বলে আমি কেন, এখানে- যে অনেক অনেক মহিলা বিধবা এখানে হয়ে আমি গেছে। 40 বছর আছে, 40 বছর আছে। বছর আছে। হুম, হুম। তা বিধবা পাড়া কই আমি দেখলাম না না, এখানে গাড়ি চালাই, আমিও- মাছ ধরি, সর্বকাজা। হ্যাঁ 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 হ্যাঁ, আমিও ঘুরে লোকের কাছে জিজ্ঞেস করে ওটাই পেয়েছি। হ্যাঁ, তা এটাই বাস্তবতা। হ্যাঁ, এইটা বাস্তব। হ্যাঁ। লোকে বিশ্বাস করে না। না না না, লোকে বিশ্বাস করে না। এটাই আমি দর্শকদের বললাম, হ্যাঁ। যে এরকম কিছু নাই। এটা যদি কেউ কিছু বলে থাকে, এটা গুজব কথা। গুজব কথা, হ্যাঁ। হ্যাঁ, যাক, খুব ভালো। তা আপনি মাছ, খাওয়ার মাছ এই ব্যাগে রাখবেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তা খাওয়ার মাছ মনে করেন এখন মারতে যাচ্ছেন, ধরতে যাচ্ছেন, হ্যাঁ। আপনি কি আধা কেজি মাছ ধরতে পারবেন? না, আধা কেজি হবে না, দেখা যাচ্ছে 200 250 হতে পারে। 250 হতে তা পারে। কি জাতীয় মাছ পাবেন? চিংড়ি মাছ, চিংড়ি মাছ, পার্শে মাছ, পার্শে মাছও পাওয়া নদীর যাবে। মাছ, হ্যাঁ। হ্যাঁ, নদীর মাছ মানে বেলে মাছ, মানে ভেজাল বিভিন্ন রকমের মাছ বিভিন্ন পাবেন। রকমের মাছ। এমনকি কাঁকড়াও পেতে পারেন। হ্যাঁ, ঠিক, জোয়ার লাগলে কাঁকড়া পাওয়া যায়। জোয়ার লাগলে পাওয়া যায়। হ্যাঁ। হুম। আপনারা এই একটা বিষয়, যে আমাদের এলাকায় একটু মাছ খেতে ইচ্ছে করলে অনেক টাকা চলে যায়, আর আপনাদের এখানে মাছ খেতে না, ইচ্ছে আমাদের করলে কি- আমি আরো কিনে জাল খাই। নিয়ে কিনে আমরা কিনেও খাই, ধরেও কিনে খাই, সব- খান, কিন্তু আমাদের ওখানে যে লাগাতার কিনে খেতে হয়, হ্যাঁ। ওটা তো না। না। দেখা গেল আপনার একটা বড় মাছ খেতে ইচ্ছে করছে, তা নিয়ে যাই বাজারে একটু কিনে নিয়ে আসি, হ্যাঁ, সেরকম নিয়ে আসলেন। হ্যাঁ, আর এমনি টুকটাক আপনার চলে যাচ্ছে হ্যাঁ। এই জালেই। হ্যাঁ, জানছি। এই জাল নিজেরা বানান নাকি না, কিনতে হয়? কেনা হয়, তৈরি লোক বুনে রেখেছে। আচ্ছা, তারা বয়স্ক লোক বুনে রেখেছে, ফিটিং করে রেখেছে, তারা তো জাল ফেলতে পারে না। বয়স্ক লোক কি করবে, বসে বসে জাল বনে। হ্যাঁ, জাল বনে ফিটিং করে, হুম হুম তাই তো বিক্রি করে, সে বিক্রি করে 2 পয়সা পায়। হুম হুম। তো এর একশোটা জালের দাম কত? এ ধরো 2000 টাকা। আচ্ছা, তার সস্তাই আছে বলতে হবে, কারণ এর একটা বুনতে, হুম, আর এর এই যে কি কাঠি না, এই যে হ্যাঁ। লোহা লোহা, হ্যাঁ, লোহা। এই যে লোহা আছে না, হুম, এই কাঠি এরও দাম আছে। হ্যাঁ, 2000 টাকা নেয়। তাতে 2000 টাকা নেয় মানে সস্তা। হ্যাঁ, বড় জাল। তাই তো দেখছি যে দেখাচ্ছি এরম অন্তত 9 হাত লম্বা হবে। হ্যাঁ, জাল বলতে বড় না, কিন্তু তোমার এতে তোমার বিশাল ফের নেবে খুব। ওই ফের নেবে খুব, আমি সেই কথা বিশাল বলছি, ফের নেবে। যে এই দিকে লম্বা অন্তত 8-9 হাত আছে। আচ্ছা, ওইটা মেরে দিলে দেখা গেল যে অনেক জায়গা নিয়ে পড়বে, হ্যাঁ, অনেক জায়গা নিয়ে পড়ে। অনেক জায়গায় পড়বে, ওর ভিতর যা থাকবে। ধরা পড়ে যাবে। হ্যাঁ, তা সিদ্ধ। বড়টা পড়বে না, 5 কেজি যাতে বেরোয় চলে যাবে, 5 কেজি ছিঁড়ে চলে যায়। ছিঁড়ে চলে যাবে। ঠিক আছে দাদার কি নাম বলেন? পঞ্চানন মণ্ডল। পঞ্চানন মণ্ডল। হুম। আপনার এই গ্রামেই বাড়ি? আমার তো ওই বাড়ি দেখলেন। ওই তো বাড়ি দেখে আসলাম। হ্যাঁ, যাক, ভালো কথা। ঠিক আছে দাদা, তাহলে ভালো থাকেন। হ্যাঁ। হ্যাঁ। হুম। দাদার ঘাড়ে এত কি যন্ত্রপাতি? আচ্ছা, টাইম কলের জল তাই তো? যাক, ভালো। গাইজ, আমি এই অঞ্চল, এটা হচ্ছে দয়াপুর, আরও অনেক পুর আছে, সব পুর ঘুরেছি মোটামুটি। সকালে বেরিয়ে এখন বিকেলবেলা, এখন পর্যন্ত আমি যথেষ্ট অনেক এলাকা ঘুরেছি। তা ঘুরে ঘুরে যে তথ্য নিতে চাইছিলাম, একটা হচ্ছে বিধবা পল্লী। আসলে বিধবা পল্লী বলে কিছুই নেই, এটাই শিওর। এই কিছু কিছু মুষ্টিম কিছু লোকের মুখে মুখেই বিধবা পল্লী, আসলে মূলত বিধবা পল্লী বলে কিছু নেই। তো এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এখানে গরিবী, মানে খুব নিঃস্ব গরিব, খুবই নিঃস্ব গরিব। গাইজ, বারবার দেখছি এখানে কিছু পাখি আছে, বকটক আছে, এখানে কিছু পাখি টেকি বসে আছে, তাই দেখছিলাম। যাই হোক, যা বলতে চাইছিলাম, যে গরিবী এখানে কলকাতায় এমনও গরিব আছে বস্তিতে, যাদের 1 দিন 2 দিন 3 দিনও না খেয়ে যেতে চায়, এমনও ভিডিও আমি করেছি, যাদের 3 দিনও খাওয়া জোটে না।
তা এমন পরিবার বা এমন ফ্যামিলি, এমন মানুষ কলকাতাতে আছে, কিন্তু এই গ্রামে নাই। এই গ্রামে 3 বেলা খাওয়া জোটে, যেভাবেই হোক, যে যতই গরিব হোক, মোটামুটি পেটের ভাত এদের হয়। এরা খুব বেশি অসহায় অবস্থায় নেই। যে যাই তথ্য দিক, যে যাই বলুক, আমি নিজে আমার একটা নিজস্ব আইডিয়াতে আমি বুঝেছি যে সেই রকম দৃশ্য একেবারে আর না খেয়ে থাকতে হবে 2-4 দিন, এরকম কিচ্ছু নেই। আর এখানে যারা রিস্ক নিয়ে যারা জঙ্গলে যায়, তাদের তো বিরাট ইনকাম। এই যে দেখলাম সকালবেলায় একজন কাঁকড়া নিয়ে এসছে, আজকে 9 কেজি কাঁকড়া, তা 300-400 টাকা করে কেজি বিক্রি করে। 300 টাকাই ধরলাম, তা 300 টাকা মানে হচ্ছে 3×9=27, তা একদিনে 2700 টাকা ইনকাম। তারপরে ওই আর একটা ফ্যামিলিতে কথা হলো যে 60 কেজি 70 কেজি 3 দিন জঙ্গলে থাকবে, 3 দিন 3 রাত। এই 3 দিন 3 রাতে 60 থেকে 70 কেজি কাঁকড়া ধরে নিয়ে আসবে, এটা শিওর। তাহলে 60 থেকে 70 কেজি, 3×6=18, 60, 300 টাকা করে হলে 3×6=18,000 টাকা। 3 দিনে 18,000 টাকা, 3×6=18, তার মানে একদিনে 6,000 টাকা। তাহলে এখানে গরিবই কোথায়? এখানে গরিবই বলতে কিচ্ছু নাই। কুড়ে ঘর দেখাবে, আসলে কুড়ে ঘরে কিছু দেখতে কুড়ে ঘর দেখাবে, মনে হবে গরিব, কিন্তু না, মোটামুটি প্রত্যেকের ঘরে কম বেশি টাকা পয়সা মজুদ আছে এবং কাউকে না খেয়ে দিন কাটাতে হয় না। এটাই হচ্ছে বাস্তবতা। তো গাইজ, এই পর্যন্ত রাখছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তা সেই পর্যন্ত অপেক্ষা করুন, আর আমাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন যদি আমার চ্যানেল ভালো লাগে। আর যদি না ভালো লাগে তাহলে আনফলো করুন, কোনো আপত্তি নেই। তো গাইজ, থ্যাংক ইউ, বাই বাই।